ইউটিউব নতুন পলিসিতে যদিও কপাল খুলেছে নতুনদের, কিন্তু কপাল পুড়েছে অনেক ক্রিয়েটরের। এই নতুন পলিসিতে যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু সুখবর আছে এবং অনেক ক্রিয়েটর আছে তাদের জন্য এটি দুঃসংবাদও বটে। ইউটিউব পলিসি থেকে আমি বাছাই করে ৩টি বিষয় আপনাদের জন্য এনেছি। এই বিষয়গুলো আমাদের অনেক গুরুত্বপূর্ণ। তাই ভাবলাম আপনাদের সামনে বিষয়গুলো শেয়ার করি। এখানে ইউটিউব যে পলিসিটি তৈরি করেছে নতুন, সেই পলিসিতে যারা নতুন ক্রিয়েটর আছেন তাদের জন্য অনেকটাই সহজ হয়ে গেছে টাকা ইনকাম করা। দ্বিতীয়ত, এখানে যারা ফেক ভিডিও তৈরি করেন অথবা বিভিন্ন ভিডিও থেকে কাটছিট করে ভিডিও তৈরি করেন তাদের জন্য কিন্তু দুঃসংবাদও বটে। তৃতীয়ত, আমরা লাইভ স্ট্রিম করি, যারা ওয়াচ টাইম ফিল আপ করার জন্য লাইভ স্ট্রিম করি তাদের জন্য কিন্তু একটি নিউজ আছে। যদিও নিউজটি আপনার সুখবর নয়, এটি এক ধরনের দুঃখজনক বিষয়। তারপরেও আমার মনে হলো বিষয়টি আপনাদেরকে জানানো উচিত। তো এই ৩টি বিষয় আপনাদেরকে একদম সহজে বোঝানোর ট্রাই করব। তার জন্য ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। এখানে ১ম এই আমি আপনাদেরকে যে বিষয়টি জানাবো সেটি হলো, আমরা যারা লাইভ স্ট্রিম করি অথবা এমন কোনো ভিডিও আপলোড করি যেটি লং ভিডিও, সেখানে কোনো ভিডিওর রিঅ্যাকশন নেই, অ্যানিমেশন নেই, শুধুমাত্র একটি পিকচার আপলোড করলাম অথবা একটি থাম্বনেল আপলোড করলাম। সেখানে আমি কিন্তু অনেক লং টাইম একটি ভিডিও প্লে করলাম। এই সমস্ত ভিডিওতে কিন্তু ইউটিউব আর মনিটাইজেশন দিবে না। ইউটিউব এখানে জানিয়েছে নতুন পলিসিতে, আপনি যদি এমন কোনো কনটেন্ট আপলোড করেন সেখান থেকে মনিটাইজেশন পাবেন না যে সমস্ত কনটেন্টে যে ভয়েসটি শোনা যাচ্ছে সে ভয়েস অনুযায়ী রিঅ্যাকশন নেই। এক্সাম্পল, আমি আপনাকে বললাম আমার চ্যানেলটি শেয়ার করুন। এই যে শেয়ার করুন, আমি বললাম আমি হাত দিয়ে রিঅ্যাকশন দিয়েছি। এই সমস্ত রিঅ্যাকশন আপনার ভিডিওতে থাকতে হবে। দ্বিতীয়ত, এখানে একটি দুঃসংবাদ হলো, যারা নিজের কনটেন্ট তৈরি না করে অন্য জায়গা থেকে কনটেন্ট ক্রিয়েট করে অথবা বিভিন্ন এআই প্রসেসে কনটেন্ট ক্রিয়েট করে সেগুলো আপলোড করেন, তাদেরকে ইউটিউব আর মনিটাইজেশন দিবে না। আপনি এআই দিয়ে একটি ভিডিও তৈরি করেছেন, এখানে যে ভয়েসটি আছে, ভয়েসের যে টিউনটি আছে, এই টিউনটি কিন্তু অনেক ক্রিয়েটর ইউজ করেন। তার জন্য হয় কি, একজনের ভিডিওর সাথে অন্যজনের ভিডিও প্রায় অনেকটাই মিলে যায়। তার জন্য ইউটিউব বলে দিয়েছে এই সমস্ত ভিডিওতে আর মনিটাইজেশন দিবে না। এখানে যারা নতুন ক্রিয়েটর তাদের জন্য অবশ্যই সুখবর আছে। যারা নতুন ক্রিয়েটর তারা কিন্তু এখন থেকে মাত্র ৫০০ সাবস্ক্রাইবার এবং ৩০০০ ঘন্টা ওয়াচ টাইম দিয়ে কিন্তু মনিটাইজেশনের জন্য এপ্লাই করতে পারবেন। তাছাড়া যারা শর্টস নিয়ে কাজ করেন সেখানেও কিন্তু বড় পরিবর্তন এসেছে। আগে ১০ মিলিয়ন ভিউ প্রয়োজন হতো আপনি শর্টসে মনিটাইজেশনের জন্য এপ্লাই করার জন্য। এখন থেকে মাত্র ৩ মিলিয়ন ভিউ দিয়েও আপনি শর্টসে মনিটাইজেশনের জন্য এপ্লাই করতে পারবেন। এই ৩টি বিষয় আমার ভালো লেগেছে, তাই এই ৩টি বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাস্টলি সাবস্ক্রাইব করে রাখবেন।